ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়াতে একমাত্র তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। ইবাদত করবে কে? যে ব্যক্তির ঈমান পরিশুদ্ধ, যার ঈমান আছে সে বেশি বেশি ইবাদত করবে। নাকি ঈমানদার ছাড়া ইবাদত করবে নাকি? ইবাদত কে করবে? ওই ব্যক্তি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে যার ঈমান তাজা আছে, যে ঈমানের মজা বুঝেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, পৃথিবীতে সব কিছুর মজা বুঝেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, খাবার অনেক জিনিস দিয়েছে, সব কিছুর মজা বুঝেছো। মাছের মজা বুঝেছো, মাছের পেটের মজা আলাদা বুঝেছো, পিঠের মজা আলাদা বুঝেছো, গরুর গোশতের মজা আলাদা বুঝেছো, খাসির মাংসের মজা আলাদা বুঝেছো, চিংড়ি মাছের মজা আলাদা বুঝেছো। এভাবে সব কিছুর মজা আলাদা আলাদা বুঝেছো, কিন্তু এখনো পর্যন্ত ঈমানের মজা বুঝতে পারো না। ঠিক না ঠিক? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের মজা বুঝবে যার ভিতরে তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? এক নাম্বার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত রে, এক নাম্বার গুণ হলো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পৃথিবীর সবচেয়ে বেশি মহব্বত করে। কাকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পৃথিবীর সবচেয়ে বেশি মহব্বত করে। এবার বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে, যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করে, সে আল্লাহর হক আদায় না করে থাকতে পারে কিনা? পারে না। তো সে তো আল্লাহকে মহব্বত করে। আপনি যখন দুনিয়াতে একজন ব্যক্তিকে মহব্বত করেন, তখন তার সব কথা আপনি মেনে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন তোমরা আমাকে বেশি মহব্বত করবা, তোমাদের পরিচয় কি? আমি কিভাবে বুঝবো তোমরা আমাকে মহব্বত করো? যখন দেখবো আমার বিধানগুলো তোমরা মেনে চলো, তখন বুঝবো তোমরা আমাকে সবচেয়ে বেশি মহব্বত করো। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার গুণ হলো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে। আল্লাহকে যে মহব্বত করে, সে নামাজ না পড়ে থাকতে পারে না। পারেনি? কতজন ঈমান আছে? ঈমান কেমনে আছে? নামাজ তো পড়েন না, কয় ঈমান মনে মনে আছে, আল্লাহ মাই দিব মনে মনে। এই জন্য যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, সে কখনো নামাজ ছাড়তে পারে না। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর হাবিবকে মহব্বত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, কতটুকু মহব্বত করো? তোমার পরিবারের চেয়ে বেশি নাকি? ছেলে সন্তানের চেয়ে বেশি নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লম্বা ঘটনা, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার থেকে, আমার পরিবার ছাড়া বাকি সবচেয়ে বেশি মহব্বত করি আপনাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, এখনো পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান, পিতা মাতা, পরিবার পরিজন সবচেয়ে বেশি আমাকে মহব্বত করবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহ হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি আমার পরিবার পরিজন, পিতা মাতা, সন্তান সন্ততির চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। তারা ঈমানের মজা বুঝেছে। এই জন্য এক নম্বর গুণ হলো কি? যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করে? বেশি মহব্বত করে। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে, ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। ওই ব্যক্তি নামাজ পড়বে, ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তি কোরআন মেনে চলবে, ওই ব্যক্তি কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। ঠিক না ঠিক? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বর গুণ হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, দ্বিতীয় নম্বর গুণ হলো তুমি পৃথিবীতে সবাইকে মহব্বত করবে একমাত্র আল্লাহর জন্য।
যুবকেরা অনেক খুশি হয়ে গেছে, অনেকে মহাব্বত করে তো নাকি? আল্লাহর জন্য মহাব্বত না, না অবৈধ মহাব্বত না, বৈধ মহাব্বত। কি মহাব্বত? হুজুর ফতুয়া তো পাইছি, মাসালা তো পাইছি, না না, অবৈধ মহাব্বত না। আল্লাহর জন্য মহাব্বত করব, দ্বীনের জন্য মহাব্বত করব। তাহলে 2 নম্বর গুণ কি? যে ব্যক্তি দুনিয়াতে যাকে মহাব্বত করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার জন্য মহাব্বত করলে ওই ব্যক্তি ইমানের মজা পাবে না। 3 নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর গুণ হলো কোন ব্যক্তি কুফরিতে বিমজ্জিত হওয়াকে এমন ভাবে অপছন্দ করে যেমন ভাবে আগুন পতিত হওয়াকে অপছন্দ করে। কোন ব্যক্তি আগুনে পড়তে কি চায়নি, কুফরিকে এমন পরিমাণ ঘৃণা করতে হবে, ভয় করতে হবে যেভাবে আমরা আগুনে পড়াকে ভয় করি। এটা হচ্ছে 3 নম্বর গুণ। তাহলে 1 নম্বর গুণ হচ্ছে ইমানের মজা বুঝবে। 1 নম্বর গুণ কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করা? বেশি মহব্বত করা। 2 নম্বর হচ্ছে পৃথিবীতে যাকে মহব্বত করব কার জন্য? আল্লাহর জন্য। 3 নম্বর হচ্ছে কুফরিতে নিমজ্জিত হওয়াকে এমন ভাবে অপছন্দ করতে হবে যেভাবে আমরা আগুনে পতিত হওয়াকে অপছন্দ করি। তাহলে ইমানের মজা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তির কাছে কয়টা গুণ আছে? 3টা গুণ আছে। যখন ওই ব্যক্তি 3টা গুণ নিয়ে সে জীবন যাপন করবে তখন তো সে ইমানের মজা পাবে। তখন সে আমল করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, ইবাদত করতে ভালো লাগবে। আল্লাহ হাবিব বলে, উম্মত যখন তোমরা এই 3টা গুণ বুকে ধারণ করে ইমানের মজা পাবে তখন তোমরা দ্বীনের আমলগুলো করতে শুরু করো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের মজা নিয়ে কোন ব্যক্তি যদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা আমলের কথা বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি সকালবেলা ফজরের নামাজের পর 7 বার একটি দোয়া পড়ে, এই দোয়াটি হচ্ছে, সবাই বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহুম্মা আজিরনি মিনান নার কোন ব্যক্তি যদি সকালবেলা ফজরের নামাজের পর 7 বার পড়ে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত রে, তোমার সেই সকাল থেকে বিকাল পর্যন্ত এই সময়টার মধ্যে যদি মৃত্যু হয়, তোমার জন্য জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে দেব। সুবহানাল্লাহ। দায়িত্ব কে নেবেন? আল্লাহ হাবিব নিয়ে নেবেন। আমলটা হচ্ছে কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার কোন ব্যক্তি যদি মাগরিবের পরে দোয়াটি 7 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? 7 বার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি 7 বার পড়ে, তাহলে ফজর রাত পর্যন্ত পুরো রাতের মধ্যে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, জান্নাতের দায়িত্ব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। মুখস্থ না হলে ইমাম সাহেব থেকে শিখে নিয়ে দুটো পারে, মাদ্রাসা ছোট ছোট বাচ্চাগুলো পারে, শিখে নিয়ে ফায়দা হবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকালে 7 বার, বিকালে 7 বার। তার মধ্যে ইনশাআল্লাহ ওয়াজ, শুধু ওয়াজ শুনলে হেদায়েত হয় না, অন্তরে ধারণ করতে হয়। ওয়াজ শুনলে যদি হেদায়েত হইতো, এই মাইক মেনগুলো একজনও নামাজে থাকতো না। ওরা তো সবসময় বয়ান শুনে। আমি আপনি আজকে 1 সপ্তাহের মধ্যে বয়ান শুনছিনি, ওরা তো প্রতিদিন বয়ান শুনে। এজন্য অন্তরে ধারণ করতে হবে, ইমানের মজা নিতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার ব্যক্তির যখন মৃত্যু চলে আসবে, ইমানদার ব্যক্তির মৃত্যু কেমন হবে? যখন ইমানদার ইমানের মজা নিয়ে আমল করবে, তার কাছে যখন মালাকুল মউত চলে আসবে, তার রূহটা কিভাবে কবজ করবে? আল্লাহ হাবিব বলেন, মালাকুল মউত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে ফেরেশতারা আসবে সুন্দর পরিষ্কার একটি কাপড়ের টুকরা নিয়ে, সুঘ্রাণযুক্ত একটি কাপড়ের টুকরা নিয়ে, যাতে তোমার কষ্ট না হয়। সাধারণত আমরা যখন আতরের ঘ্রাণ শুকি তখন কত ভালো লাগে, আহ বলি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার ব্যক্তির মৃত্যু হবে এত সহজ, এত সহজ। মালাকুল মউত তার কাছে আসবে সুঘ্রাণ পরিষ্কার একটি কাপড় নিয়ে, সুঘ্রাণ পরিষ্কার একটি কাপড় নিয়ে তার সামনে আসবে। তার সামনে এসে সহজে তার রূহটা কবজ করে চলে যাবে, তার কোনো খবর হবে না, কষ্ট হবে না। রূহটা নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে।
প্রথম আসমান ইমানদারের জন্য একটি দরজা খোলা আছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে প্রত্যেক আসমান ইমানদারের জন্য একটি আলাদা দরজা আছে। ইমানদারের রূহ নিয়ে যখন ফেরেশতা উপরের দিকে যাবে, প্রথম আসমানে যখন দরজার সামনে যাবে, ফেরেশতা জিজ্ঞেস করবে, মা হাযার রাজুল, এই ব্যক্তিকে কার রূহ নিয়ে এসেছো? তখন মালাকুল মাউত বলবে, আব্দুল্লাহর রূহ নিয়ে এসেছি, আব্দুর রহমানের রূহ নিয়ে এসেছি। তখন ফেরেশতা বলবে, যাও যাও, এই ব্যক্তি ইমানদার ছিল, যাও, এই ব্যক্তির জন্য সমস্ত দরজা খোলা আছে, জান্নাতে চলে যাবে রূহ নিয়ে। আর যখন বেঈমানের রূহ কবজ করার জন্য আসবে, কবরের আযাবগুলো তার সামনে ধারণ করা হবে, সেই কবরের আযাবগুলো সব দেখতে থাকবে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে। তখন তার পুরা জীবনের জন্য সে আফসোস করতে থাকবে, হায় হায়, কি করলাম, কি করলাম, নামাজ কেন পড়লাম না, দিন কেন মানলাম না, সত্যের পক্ষে কেন থাকলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমানের কাছে যখন মালাকুল মাউত আসবে, তার কলিজাটা উল্টে যাবে, তার কলিজা ছিঁড়ে যাবে, এত কষ্ট হবে, জাহান্নামের আযাবগুলো সে দেখতে থাকবে। যখন ওই পরিত্যক্ত একটি নোংরা একটি কাপড়ের টুকরা যখন তার সামনে ধরা হবে, রুহটা আসতে চাইবে না, রুহটা আসতে চাইবে না, শরীরের এদিক সেদিক সে ঘোরাফেরা করতে থাকবে। ও মুসলমান ইমানদার, একজন জীবিত মানুষকে যখন, একজন জীবিত মানুষের যদি জীবিত থাকা অবস্থায় তার চামড়াটা এভাবে ছুঁড়ে ফেলা হয়, ওই বেঈমানের মৃত্যুটা এত কষ্ট হবে, কে সহ্য করতে পারবেন? জীবিত অবস্থায় আপনার চামড়া নিয়ে নেওয়া পারবেন? ওই বেঈমানের মৃত্যু এভাবে হবে। যখন তাকে কবরে নিয়ে যাওয়া হবে, ইমানদারেরও প্রশ্ন হবে, বেঈমানেরও প্রশ্ন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক লম্বা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের কাছে যখন মুনকার নাকির ইমানদারের কাছে যখন যাবে সওয়াল জবাবের জন্য, তখন জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? ইমানদার বলবে, রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ইমানদার বলবে, দীনুল ইসলাম। তৃতীয় নম্বরে জিজ্ঞেস করবে, মা লিহাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করা হবে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা দিয়ে বলবে, দেখা তো লোকটাকে চিনো কিনা? ইমানদার বলবে, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, সুবহানাল্লাহ। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। তার তো পোশাক নাই, তার কি নাই? পোশাক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও যাও, ফাফরিশু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা এনে দাও, ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তাকে পোশাকের ব্যবস্থা করিয়ে দাও, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, ওয়াতইমু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তাকে খানার ব্যবস্থা করে দাও, ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা তার জন্য খুলে দাও, সুবহানাল্লাহ। কার জন্য? ইমানদারের জন্য। ইমানদার তো দুনিয়া থাকতে আমাদের কিছুদিন শিখাতে হবে। কিছুদিন কি ছিল? ইমানের মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাকে তখন জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করে দেওয়া হবে, জান্নাত থেকে খানার ব্যবস্থা করে দেওয়া হবে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। আর কি লাগে? তৃতীয় পক্ষ যখন গুনাহগারের বেঈমানের কাছে যাবে সওয়াল জবাবের জন্য, তাকেও জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সে বলবে, হা হা লা আদরি, কিচ্ছু জানি না। জানবো কেমনে? সে তো নামাজও পড়ে নাই, রোজা রাখে নাই, চুরি করে খাইছে, পর্দা দিয়ে খাইছে। আবার দোকান কতগুলো আছে না, পর্দা দেয়, আজীবন পর্দা করে না, রমজানের ওদের দোকানে পর্দা দিয়ে ফেলে। যেখানে দেখবে ওদেরকে প্রতিহত করুন, তার কিন্তু ইনশাআল্লাহ এই ইমানের দায়িত্ব আমাদের। এটা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, কি বলেন? মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে এরা। যেখানে পাবেন ওদেরকে প্রতিহত করবেন, দোকান বন্ধ করে দিবে। সে দোকান খুলছে বিদায় একজন না রোজা না রাখা সাহস পাইছে নাকি? না তো ঘরে খাইতে পারতো না, বহু দিবে পিড়ে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন এই লোকটা কিছু পারতেছে না, সওয়ালের জবাব দিতে পারতেছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, কাযাবা আবদি। এই লোকটা মিথ্যা বলেছে। এই লোকটা কি বলেছে? মিথ্যা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে,
ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াতঈমু মিনান নার ওয়াফতাহু বাবান ইলান নার। যাও যাও জাহান্নাম থেকে তাকে বিছানার ব্যবস্থা করে দাও, আগুনের বিছানা। জাহান্নাম থেকে আগুনের পোশাকে নিয়ে আসো, জাহান্নাম থেকে নোংরা ময়লা খাবারগুলো নিয়ে আসো, জাহান্নামের দরজাগুলো খুলে দাও। নাউযুবিল্লাহ। জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামের খাবার কি? পচা খাবার, পচা খাবার। অনেক লম্বা কথা, সময় কম। এই জন্য ইমানের মজা বুঝে যদি আপনি আমল করেন তাহলে হবেন জান্নাতি। ইমানের মজা না বুঝলে আমল করবেন না, ওই ব্যক্তির মধ্যে জাহান্নামী হইতে হবে। এই জন্য তিনটি অভ্যাস, তিনটি গুণ আমাদের অন্তরে ধারণ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকল বলি আমিন। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে, আমার আরেকটা বিষয় নিয়ে আসছিলাম, সময় কম বিদায় ছোট ছোট দিয়ে একটা বিষয় নিচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা আমাদের ছেলে সন্তানগুলোকে দিন শিখাবো, আমাদের ছেলে সন্তানগুলোকে দিন শিখাবো, দিনের শিক্ষা দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সন্তানদেরকে দিন না শিখায় সে তো দুনিয়াতে দিন বুঝবে না, আমল করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার পিতামাতার বিরুদ্ধে নালিশ দিবে, পিতামাতার বিরুদ্ধে নালিশ দিবে। এই জন্য হুজুর চলে আসছে, সন্তানদেরকে দিন শিখাবেন। প্রাথমিকভাবে সন্তানদেরকে দিনটা শিক্ষা দিবেন, পরবর্তী আপনি স্কুলে নেন, কলেজে নেন, যেখানে নেন অন্তত নামাজ কালাম কোরআনটা শিক্ষা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।